পশ্চিম বর্ধমান জেলার কুলটির নিয়ামতপুরের ইস্কো বাইপাস মোড়ে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা। এলাকাবাসী একাংশের মতে ডক্টর বি.আর. আম্বেদকরের সামাজিক ন্যায় ও সংবিধানের প্রতীক হলেও তার মূর্তি স্থাপনকে ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতা পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলছে। এক্ষেত্রে নিয়ামতপুর কুলটি এলাকায় টানটান উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে গোটা বিষয়টি প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে কি প্রতিক্রিয়া উঠে এলো শোনাবো। আসবে সমাজের কর্মসূচি এসসি এসটি ওবিসি পাসওয়ান উনিয়া মাঝি বাউরি হাড়ি ডম মুচি যত আমাদের এসসির মধ্যে পড়ে তাদের একটা বাবা সাহেব মূর্তি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। যেই স্বপ্ন আজ আমরা সাকার করার জন্য এসেছিলাম। কিছুদিন আগেও এসেছিলাম। তৃণমূলের দ্বারা এই জায়গাটাকে ওরা নিজেরা পার্টি অফিস বানানোর জন্য, যুবর পার্টি অফিস বানানোর জন্য তারা দখল করেছিল। তাই আমাদের এখানে সমস্ত দলিত ভাই যারা আছেন, আমাদের এখানে দলিতরা 95% এসসি এসটি ওবিসি থাকে, কিন্তু মনোভাবের দ্বারা সেই দিন আমাদের ভীমরাম আম্বেদকরকে ছবিতে লাত মারা হয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি এবং আজ থেকে আমাদের কাজ অলরেডি ভীমরাম আম্বেদকর স্ট্যাচু তৈরি হয়ে যেত, কিন্তু এই মনোবাদীর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য কিছু আমাদের সমাজের লোককে বিভ্রান্তি করে এই কাজটা আটকানো হয়েছে। আর এই কাজটা আজ ডিলে হওয়ার কারণে হচ্ছে এই টিএমসি সরকারের মনোবাদী মানুষরা, যারা 5% থাকা সত্ত্বেও 95% আদমিকে এইভাবে অত্যাচার করিয়েছে। আজকে না, আজ বাবা সাহেব আম্বেদকরের যে আজকের দিনটা না, আমাদের দলিত সমাজের যেভাবে অত্যাচার করেছিল প্রথম থেকে আজ মোটামুটি 1-150 বছর থেকে যেভাবে অত্যাচার করেছে, ওরা ভাবছে এইভাবে অত্যাচার করব। কিন্তু এখন আর দলিত সবাই এক হয়ে গেছে। হাড়ি ডম মুচি বাউরি পাসওয়ান নুনিয়া সব এক হয়ে গেছে। কারণ আমাদের বাবা সাহেবের অস্তিত্ব যেটা ছিল, আমাদেরকে যে এখানে এমএলএ সাহেব হয়েছেন তার কাছে আমরা রেখেছিলাম কথা, উনি আমাদের কথা রেখেছেন। ইসকো থেকে উনি স্যাংশন করে নিয়ে এসছে, কিন্তু উনি আজকে এখানে থাকবেন না, কারণ যেহেতু দলিত সমাজের এটা প্রোগ্রাম, উনি থাকবেন না। আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, গত 2-3 দিন ধরে, যে বাবা সাহেবের মূর্তিকে নিয়ে চিনিবেনিয়াম রাজনীতি করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে বাবা সাহেবের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় এবং বাবা সাহেবের যে আদর্শ, সেই আদর্শ নীতিকে মেনেই আজকে আমরা কিন্তু একটা যে বাবা সাহেবের মূর্তি যে সেল থেকে হচ্ছে, সেলকে আমরা সমর্থন করি। সেল যেন নিজের দিক থেকে এই মূর্তি স্থাপনা করেন, ওনার সঙ্গে আমরা ওনার সাথে রয়েছি, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আর এই মূর্তিকে নিয়ে যদি কোনো দলগতভাবে আমাদের যদি মূর্তি নিয়ে ছিনিবেনি খেলা হয়, রাজনীতি করা হয়, তার বিরুদ্ধেই আমাদের আজকে সভা। না, সমগ্র এসসি এসটি দলিত সমাজকে নিয়ে করা হয়েছে, কোনো রাজনৈতিক দল নেই। তো কিছুক্ষণ পর আরো একটা দল আসার কথা আছে, সমাজ বলেই তারা আসছে। এই বিষয়টা কিভাবে? এই বিষয়টা পুরোপুরি আমাদের জানা নেই, হলেও হতে পারে। ঠিক আছে, কারণ আমাদের কথা হচ্ছে, আমাদের যখন ব্লু ঝান্ডা মানে আমাদের সবাই এক। যদি এইটা ধরুন বিজেপি করতো, তাহলে তৃণমূল পরে করতে পারে, কিংবা তৃণমূল করতো বিজেপি করতে পারে। এটা কিন্তু আমাদের বাবা সাহেবের আম্বেদকরের ব্লু ঝান্ডার কিন্তু সংগঠন। আর এই সংগঠনে আমরা সবাই কিন্তু একটু ছত্রছায়ায় আসতে পারি। আপনাদের সমাজের পক্ষ থেকে হ্যাঁ, কিছুক্ষণ পর আবার কিছু লোক আসবে, তারা নীল ঝান্ডার তলায় আসবে এবং তারাও মূর্তির শিলান্যাস করবে। আমাদের এটা কুলটির বিধানসভা অঞ্চল, কুলটি মানুষ সব আমরা একতা আছি। প্রত্যেককে আমরা গ্রাম অঞ্চল থেকে আমাদের প্রত্যেকে কুলটি ব্লকে এসছে। বাইরে থেকে যদি কেউ রাজনীতি যেই ঝান্ডা নিয়ে আসুক না, এই কুলটির মানুষকে বরদাস্ত করবে না। তাহলে কোথাও না কোথাও ভাগ করা হচ্ছে আপনাদের। ভাগ, সেও যদি কারো উস্কানিমূলক ভাবে উনি আসছেন, তার জবাব কিন্তু আমরা দেব। এটা আমরা হতে দেব না। কুলটি আমরা একতা আছি, বাইরের লোক আমরা কোনো মতেই কুলটিকে রাজনীতি করতে দেব না। দেখুন, কিছুক্ষণ আগে যারা এসেছিল তারা আমাদেরই লোক এবং আমাদের সাথেই সংগঠন ওরা করে। এবং যেহেতু আমি রানিগঞ্জ থেকে আসছি, আসতে একটু দেরি হয়েছে বলে এখানে আমাদের মিছিলটা দেরিতে ঢুকলো বলেই আমরা এখন উদ্বোধনটা করবো আর কি। রাজনৈতিকভাবে
চেষ্টা হচ্ছে? অবশ্যই এটা রাষ্ট্রের একটা স্বাভাবিক নিয়ম। যখনই সংগঠন তৈরি হবে, সংগঠনকে ভাঙার সংগঠনও তৈরি হবে, বা যে সংগঠন অস্তিত্ব রেখেছে সে সংগঠন তাকে ভাঙার চেষ্টা করবে। এটা স্বাভাবিক জিনিস এবং এটার সঙ্গে লড়াই করে পরে আমরা সংগঠনগুলো তৈরি করেছি এবং টিকিয়ে রেখেছি। আপনারা কোনো রাজনৈতিক দলের আদর্শ নিয়ে এসেছেন? না, আমি যতটুকু খবর পেলাম যে কিছুদিন আগে কিছু দুষ্কৃতী এসে পড়ে এখানে বাবা সাহেব আম্বেদকরের যে ছবি ছিল সেটাকে লাথি মারা হয়েছে। সেটার বিরুদ্ধেই আমাকে বলা হয়েছিল যে আপনি আসুন এবং আমাদের যে প্রতিবাদের সুর সেটাকে একটা চরম মাত্রা দিন, সেই উদ্দেশ্যে আমি এসেছি। আমাদের কাছে এটা কোনোদিনই কাম্য না যে আম্বেদকর সাহেব যিনি সংবিধান রচনা করেছেন তাকে নিয়ে ছিনিমিনি করা বা তার ফটো বা মূর্তিকে সেভাবে অপমান বা লাঞ্ছিত করা, এটা আমরা কোনোদিনই মেনে নেব না। সে যত বড়ই দল হোক না কেন তার বিরুদ্ধে আমরা সবসময় লড়াই দৃঢ় প্রতিজ্ঞ। যেভাবে এসটিএসসি সমাজকে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে, যা আজকে দেখা গেল এখানে, আগামী দিন আপনারা কি এক হবার কোনো? অবশ্যই 2026-এ যে ভোট আসছে সে ভোট কিন্তু আমাদের মাথায়ও আছে এবং আমরাও বুঝি যে আমরা যদি একত্রিত এক জায়গায় থাকি তাহলে কিন্তু আমাদের যে সরকার নির্মাণের যে শক্তি সে শক্তি বৃদ্ধি পাবে। আমরা খুব চেষ্টা করছি যে আমাদের সমাজকে, আমাদের এসসি এসটি সমাজকে এক জায়গায় রাখার, এবং আমরা এক জায়গায় রাখার বার্তা দিয়ে পরেই কিন্তু এই সভা সম্মেলনগুলো চালিয়ে যাচ্ছি। আগামী দিনে এসসি এসটি বার্তা এক জায়গাতে থাকবে। বিভাজন দেখা গেল এসটিএসসি সমাজে, কি মনে করছেন কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য আছে? আমি আবারও বললাম যে যারা এখানে মিটিং মিছিল করলো কিছুক্ষণ আগে তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের, এবং এই মিটিংয়ের পরই আমরাও বসে পড়ে এই জিনিসটা ঠিকঠাক করার চেষ্টা করব। কেন হলো না আজকে দুভাবে ভাগ করে কেন আপনারা এলেন? ঘটনাটা খুব সাম্প্রতিক, মানে কিছুদিন আগেই ঘটনাটা ঘটেছিল, মাঝে শুধু একটা দিনের জন্যই এই অসুবিধাটা হলো। একটা দিন যদি মাঝে আরও পাওয়া যেত তো মনে হয় এটা হতো না। আপনার মতে কোন রাজনৈতিক দল আপনাদের এই কাজে বাধা দিয়ে? আমার মতে যে রাজনৈতিক দল আম্বেদকর সাহেবকে নিয়ে চলবে আমরা সেই রাজনৈতিক দলের সঙ্গে আছি, এবং যে রাজনৈতিক দল আম্বেদকর সাহেবকে তিরস্কার করবে সে রাজনৈতিক দলের সঙ্গে আমরা নেই। আমাদের মন প্রাণ আম্বেদকর সাহেবের জন্য সবসময় প্রতিনিয়ত চিন্তাভাবনা আমরা আম্বেদকর সাহেবকে নিয়ে করি, এবং আপনারাও জানেন যে কোন দল এটা করেছে। সেই দলের বিরুদ্ধে আমাদের ক্ষোভ জন্ম হয়েছে, আমাদের মানুষের মধ্যে ক্ষোভ জন্ম হয়েছে। হতে পারে 2026-এর যে ভোট আছে সেটাতে তার প্রতিফলন কুলটির বুকে পাওয়া যাবে। আপনার নাম পরিচয়? আমি বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Prabodhanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future, your destination. Prabodhanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 94342014449. রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে।